12,61,70,900 ভোটারের খসড়া তালিকা প্রকাশ। কেন্দ্রের নিরাপত্তায় কেনা হচ্ছে 40,000 বডি ক্যামেরা। ভোটের দিন প্রিজাইডিং অফিসারদের নিরাপত্তা দেবে সশস্ত্র আনসাররা। 700-রও বেশি অস্ত্রের সন্ধানে করা হবে পুরস্কার ঘোষণা, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কাল মালয়েশিয়া যাচ্ছেন ডক্টর ইউনুস। আনোয়ার ইব্রাহিমের সাথে বৈঠক মঙ্গলবার, বসবেন ব্যবসায়ী বিনিয়োগকারীদের সাথেও। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তালিকা অনুযায়ী বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা 12,61,70,900 জন। রোববার সকালে আগারগাঁও নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমদ এই তথ্য জানান। তিনি বলেন, 2025 সালের মার্চ পর্যন্ত মৃত ব্যক্তিদের ভোটার তালিকা থেকে বাদ দিয়ে নতুন এই খসড়া প্রকাশ করা হয়েছে। খসড়া ভোটার তালিকায় এবার নতুন যুক্ত হয়েছে 24,38,626 জন। এবার 3টি ভোটার তালিকা করা হচ্ছে জানিয়ে সচিব বলেন, প্রকাশিত খসড়া ভোটার তালিকায় কোনো ভুল থাকলে তা আগামী 31 আগস্টের মধ্যে সংশোধন করে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে কমিশন। 12,37,32,74 সাথে যদি এই প্রাপ্ত ভোটারের সংখ্যা আমরা যোগ করি, তাহলে আমাদের ভোটারের সংখ্যা যে দাঁড়াবে 12,61,70,900। আমরা আগামী 31শে অগস্টের ভিতরে এটা চূড়ান্ত করব। এর মধ্যে আজকে তো আমাদের অফিসগুলো এটার প্রকাশ করা হয়েছে। এই ব্যাপারে তাদের যদি সংশোধনী কিছু থাকে, সেই সংশোধনীগুলো আমাদেরকে জানাবেন এবং সংশোধনী অনুযায়ী আমরা এটা চূড়ান্ত করব 31শে অগস্ট। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাহিনীর জন্য 40,000 বডি ওয়ার্ন ক্যামেরা কিনতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উচ্চ পর্যায়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব জানিয়েছেন, বডি ক্যামেরা কেনার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। নির্বাচনের আগে অক্টোবরের মধ্যেই এই বডি ক্যামগুলো সংগ্রহ করা হবে, যাতে পুলিশ সদস্যরা এর এআই প্রযুক্তি সহ অন্যান্য ফিচার সম্পর্কে যথাযথ প্রশিক্ষণ নিতে পারেন। তিনি আরও বলেন, জার্মানি, চীন এবং থাইল্যান্ডের 3টি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এই ক্যামেরাগুলো সরবরাহের জন্য। নির্বাচনী দায়িত্বে পুলিশ সদস্যদের বুকে লাগানো অবস্থায় এই ডিভাইসগুলো ব্যবহৃত হবে। বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সংশ্লিষ্ট কর্মকর্তাদের ক্যামেরা সংগ্রহের প্রক্রিয়া দ্রুত শেষ করতে এবং পুলিশ সদস্যদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা নিতে নির্দেশ দেন। গত বছরের 5 আগস্ট হারিয়ে যাওয়া 700-রও বেশি অস্ত্রের খোঁজ এখনও মেলেনি, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। হারিয়ে যাওয়া অস্ত্রের খোঁজ পেতে পুরস্কার ঘোষণা করবে সরকার। সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশীয় অস্ত্র যারা বানায় তাদের সচেতন হতে হবে। যারা সন্ত্রাসীদের কাছে অস্ত্র বিক্রি করে তাদের আইনের আওতায় আনা হবে। জানান, গাজীপুরের ঘটনা দুঃখজনক। এই ঘটনায় জড়িত বেশিরভাগই আটক হয়েছে। দ্রুত সময়ে চার্জশিট দেওয়ার চেষ্টা করা হচ্ছে। নির্বাচনের দিন প্রিজাইডিং অফিসারের জন্য অস্ত্রসহ আনসার দেয়া হবে। নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা মাঠ পর্যায়ে। কমিশন, রাজনৈতিক দল ও ভোটারদের ভূমিকা ব্যাপক বলেও মন্তব্য করেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতি হিসেবে অসহিষ্ণু হয়ে গেছি আমরা। সবাই যে কোনো ঘটনায় ভিডিও করা শুরু করে, কিন্তু কেউ প্রতিহত করতে যায় না। নির্বাচনের জন্য আমাদের কিন্তু ট্রেনিং মোটামুটি শুরু হয়েছে। নির্বাচনের ক্ষেত্রে কিন্তু আপনারা জানেন সবচেয়ে বড় ভূমিকা পালন করে কিন্তু আনসারের ভূমিকাটা কিন্তু সবচেয়ে বড়। এবার আমরা আরেকটা জিনিসও করতেছি, অন্যান্য সময় আমাদেরই থাকে না, কি জানি বলে এই প্রিজাইডিং অফিসারের সাথেও কিন্তু আমরা একজন হাতিয়ার সহ আনসার দিই। অনেক সময় দেখেন যে প্রিজাইডিং অফিসারে অনেক সময় করে অ্যাটাক করতে যায়, এই জন্য ওনারাও আমরা কিন্তু একটা হাতিয়ার সহ ওনার একটা আমরা গার্ড ব্যবস্থা করতেছি, যেন ওনারও কেউ যেন কোন রকমের কিছু না করতে পারে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে কাল সোমবার 3 দিনের দ্বিপক্ষীয় সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস।
সোমবার দুপুরে মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। মঙ্গলবার সকালে সফরের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। এদিন সকালে পুত্রজায়ায় আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন ডক্টর ইউনুস ও আনোয়ার ইব্রাহিম। দ্বিপক্ষীয় বৈঠক শেষে দুই দেশের মধ্যে সম্ভাব্য সমঝোতা স্মারক ও এক্সচেঞ্জ নোটগুলো সই হবে। এরপর দুই সরকার প্রধান গণমাধ্যমের কথা বলবেন। সফরে ব্যবসায়িক সেমিনারে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। এছাড়া মঙ্গলবার বিকেলে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে যোগ দেবেন ডক্টর ইউনুস। রাতে মালয়েশিয়ার মন্ত্রী, নাগরিক সমাজ, শীর্ষ ব্যবসায়ী আমলাদের সঙ্গে নৈশভোজে অংশগ্রহণ করবেন তিনি। দেশটির ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়ার প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেবে। বুধবার সকালে সমাবর্তনে যোগ দেবেন ডক্টর ইউনুস। বুধবার সন্ধ্যায় মালয়েশিয়া ছাড়ার কথা রয়েছে তার। জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর বনশ্রীতে 2 জনকে হত্যা ও কার্নিশে ঝুলে থাকা এক যুবককে গুলি করার মামলায় আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। সেই সাথে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ এই মামলার পলাতক 4 আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বৃহস্পতিবার প্রসিকিউশন এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করে। আজ শুনানিতে এই মামলায় সুনির্দিষ্ট 3টি অভিযোগ তুলে ধরে প্রসিকিউশন। সেখানে বলা হয় 19 জুলাই নাদিম নামে একজনকে গুলি করে হত্যা করে পুলিশ। একই দিন পুলিশের গুলিতে মৃত্যু হয় মায়া ইসলাম নামে এক নারী। এ সময় তার 6 বছরের নাতি মুছার মাথায় গুলি লাগে। এছাড়া বনশ্রীতে সেদিন পুলিশের গুলি থেকে বাঁচতে কার্নিশে ঝুলে থাকা যুবক আমির হোসেনকে গুলি করে অভিযোগও আনা হয়েছে 5 আসামির বিরুদ্ধে। সাবেক ডিএমপি কমিশনার হাবিব সহ বাকি 4 আসামিরা হলেন ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক এডিসি রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মশিউর রহমান, সাবেক এসআই তারিকুল ইসলাম ভুইয়া ও রামপুরা পুলিশ ফাঁড়ির সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকার। তাদের মধ্যে শুধু চঞ্চল গ্রেফতার হয়ে কারাগারে আছেন। এক বছরে দেশের আর্থিক খাতে স্থিতিশীলতা ফিরলেও রাজনীতি স্থিতিশীল না হওয়ায় বিনিয়োগ বাড়ছে না বলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। চলতি অর্থ বছরের শেষে মূল্যস্ফীতি 5% নামবে এমন আশা তার। সকালে রাজধানীর একটি হোটেলে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির সংলাপে গভর্নর জানান, বর্তমানে মূল্যস্ফীতি 8.5% হলেও শিগগিরই তা কমে আসবে। অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অন্তর্বর্তী সরকার চাপিয়ে দিয়ে বড় কোনো পরিবর্তন করলে তা টেকসই হবে না। বিনিয়োগ বাড়াতে নীতির কড়াকড়ি না করে উদার নীতি জরুরি বলে মত তার। শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাত হোসেন বলেন, স্বৈরাচারের দোসর বাঁচতে বাঁচতে প্রশাসন এখন নড়বড়ে অবস্থায়। বিটিএম এর সভাপতি শওকত আজিজ রাসেল অভিযোগ করেন, চাঁদাবাজির যন্ত্রণায় কাজ করতে পারছেন না কারখানার মালিকরা। উল্টো ভালো পদক্ষেপ না নিয়ে কর্পোরেট কর সহ বিভিন্ন কর বাড়িয়ে উদ্যোক্তাদের ভোগান্তিতে ফেলা হচ্ছে। অন্তর্বর্তী সরকার 365 দিনে ম্যাজিক্যাল কিছু করতে পারেনি বলে মন্তব্য করেন বিটিএমএ সভাপতি। রাজনৈতিক কারণে, অর্থনৈতিক কারণে, কোভিডের কারণে অনেক ব্যবসা প্রতিষ্ঠান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কোনো সন্দেহ নেই। কিন্তু কোন ক্ষেত্রে যদি কোনো উদ্যোক্তা তার বিশেষ কারণ দেখিয়ে প্রমাণ করতে পারে যে সে ভায়াবল, সামনের দিকে সে এগিয়ে যেতে পারবে, তাহলে অবশ্যই তার ভায়াবিলিটিকে আমরা বিবেচনায় নিয়ে তাকে এগিয়ে যেতে দেব। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।